আসসালামু আলাইকুম। নাদিয়াস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি চিকেন ডোনাটস রেসিপিটি দেখার জন্য। এই চিকেন ডোনাট তৈরি করা যতটা ইজি আর বানাতেও লাগে অল্প কিছু উপকরণ, তবে এটা খেতে ভিতর থেকে ঠিক যতটা সফট হয় উপর থেকে ঠিক ততটাই ক্রিস্পি হয়। আর আপনারা চাইলে এই চিকেন ডোনাটসটাকে কিন্তু অনেক দিনের জন্য সংরক্ষণও করে রাখতে পারেন। চিকেন ডোনাটস তৈরির জন্য আমি একটি ব্লেন্ডারে মুরগির হাড় ছাড়া বুকের মাংস নিয়েছি প্রায় 2 কাপের মতো, সেই সাথে একটু শক্ত করে সিদ্ধ করে রাখা আলু নিয়েছি 1 কাপ। মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজকে এরকমভাবে ছোট করে কুচি করে নিয়েছি। সবুজ রঙের ক্যাপসিকাম কুচি নিয়েছি 3 টেবিল চামচ, তবে আপনারা চাইলে এখানে যে কোনো রঙের ক্যাপসিকামই ব্যবহার করতে পারেন। সেই সাথে ঝালের জন্য নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ধনেপাতা এবং পুদিনা পাতা কুচি। আমি এটা ফ্লেভারের জন্য ব্যবহার করেছি, তবে চাইলে স্কিপ করতে পারেন। এবার সব কিছুর সাথে দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ পরিমাণ চিনি। এই চিনিটা কিন্তু ডোনাটসের টেস্টটাকে অনেক গুণ বাড়িয়ে দিবে। সেই সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এবার আধা চা চামচ দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, সেই সাথে দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, সেই সাথে দিয়ে দিব স্বাদমতো লবণ। আমি এখানে 2 পিস পাউরুটিকে এরকম ছোট ছোট টুকরো করে দিয়ে দিচ্ছি, এটা বাইন্ডিংসে অনেক সাহায্য করবে। সেই সাথে দিয়ে দিলাম আধা টেবিল চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া এবং একটি ছোট সাইজের ডিম। ডিমটি যদি বড় হয় তাহলে অবশ্যই গুলিয়ে অর্ধেক ডিম দিবেন। এবার সবগুলো উপকরণকে একসাথে একটু ভালোভাবে ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করা হয়ে গেলে দেখা যাবে এরকম আঠালো একটা খামির তৈরি হবে। আর এই মিশ্রণটাকে কিন্তু খুব বেশি মিহি করার কোনো দরকার নেই, এরকম একটু আধা মিহি টাইপের হবে। এবার এর সাথে আমি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার খুব ভালোভাবে মিক্স করে নিব। এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার ফলে কিন্তু এই ডোনাটসগুলো ভাজার সময় কোনোভাবেই খুলে আসবে না। এবার এই মিশ্রণটাকে আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব, যাতে ভালোভাবে সেট হয়ে যায়। 30 মিনিট পর চিকেন ডোনাটসের খামিরটাকে ফ্রিজ থেকে বের করে নিব এবং হাতটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে একটু তেল মেখে নিলাম, যাতে করে ডোনাটসের খামিরগুলো হাতের মধ্যে লেগে না থাকে। এবার প্রয়োজন মতো চিকেনের খামিরটাকে হাতের মধ্যে নিয়ে 2 হাতের তালুর সাহায্যে এভাবে চ্যাপটা করে ডোনাটসের শেপ দিতে হবে। আর ডোনাটসগুলো বানিয়ে যেই পাত্রে রাখবেন সেখানে অবশ্যই তেল ব্রাশ করে নেবেন অথবা কর্নফ্লাওয়ার বা ময়দা দিয়ে একটু সেট করে নেবেন। একইভাবে পরবর্তীতে সবগুলো ডোনাটস বানানোর ক্ষেত্রে হাতে একটু তেল মেখে নিলে কিন্তু এই ডোনাটসের খামিরটা হাতের মধ্যে আর লেগে থাকার সম্ভাবনা থাকে না। আমি আজকে হাত দিয়েই ডোনাটসের সম্পূর্ণ শেপটা দিয়েছি, তবে আপনারা চাইলে কোনো কুকি কাটার কিংবা বোতলের মুখা দিয়েও মাঝখানের এই গোল শেপটা দিতে পারেন। এই অবস্থায় ডোনাটসগুলো কিন্তু কিছুটা নরম থাকবে, তাই সবগুলো বানানো শেষ করে এগুলোকে 30 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে সেট হওয়ার জন্য। এরই মধ্যে কোটিংয়ের জন্য আমি এখানে নিয়েছি প্রয়োজন মতো কিছুটা ব্রেড ক্রাম্বস আর নিয়েছি 2টা ডিম। ডিমগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে ফেটিয়ে নিব। আর এই পর্যায়ে আমি কিন্তু ডিমের মধ্যে কোনো লবণ দিচ্ছি না, কারণ লবণ দিলে ডিম থেকে পানি ছেড়ে আসে। প্রায় 30 মিনিট পর ডোনাটসগুলোকে বের করে দেখবেন এটা কিছুটা শক্ত হয়ে গেছে। এবার এই ডোনাটসগুলোকে কোটিং করার পালা। প্রথমেই ডোনাটসগুলোকে ডিমের মধ্যে এপাশ ওপাশ করে ভালোভাবে গড়িয়ে নিয়ে এবার গড়িয়ে নিতে হবে ব্রেড ক্রাম্বসের মধ্যে। অবশ্যই খেয়াল রাখবেন ব্রেড ক্রাম্বসটা যেন ডোনাটসের গায়ে চারিপাশে খুব ভালোভাবে লেগে থাকে। আমি এখানে ব্রেড ক্রাম্বস ব্যবহার করছি, তবে আপনারা চাইলে নর্মাল যে টোস্ট বিস্কিট আছে সেটাকে গুঁড়া করেও ওই গুঁড়াটা দিয়ে এই ডোনাটসগুলোকে কোটিং করতে পারেন। সবগুলো ডোনাটস তৈরি হয়ে গেলে এবার এই ডোনাটসগুলোকে একটা ট্রেতে এভাবেই ছড়ানো অবস্থায় ফ্রিজারে রেখে দিতে হবে 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর ডোনাটসগুলোকে ফ্রিজ থেকে বের করে কেউ যদি সংরক্ষণ করতে চান তবে কোনো এয়ারটাইট বক্সে ভরে 1 থেকে 2 মাসের মতো এটিকে সংরক্ষণ করতে পারবেন। এবার ডোনাটসগুলোকে ভাজার জন্য একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণ তেল হালকা গরম করে তাতে ডোনাটসগুলোকে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে। ভাজার জন্য খুব বেশি চাপাচাপি করে না ভেজে একটা পাত্রে একটু জায়গা খালি রেখে রেখে এই ডোনাটসগুলোকে ভাজতে হবে। উপরের অংশ এভাবে করে কিছুটা তেল ছড়িয়ে দিতে পারেন, যাতে করে উপরের অংশটাও সমানভাবে কুক হতে থাকে। একটা পাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে এভাবে উল্টে অপর পাশও খুব ভালোভাবে ভেজে নিতে হবে অল্প আঁচে। এভাবে করে বেশ কয়েকবার উল্টে পাল্টে চিকেনগুলোকে ভেজে নিতে হবে। আর অবশ্যই চুলার আঁচটা থাকবে মিডিয়াম টু লো হিটে, যাতে করে চিকেনগুলো খুব ভালোভাবে ভিতর থেকে কুক হতে পারে। ভাজতে ভাজতে ডোনাটসের কালারগুলো যখন এরকম গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে
এখন ডোনাটসগুলোকে তেলটা ভালোভাবে ছাড়িয়ে তেল থেকে তুলে নিতে হবে। আর এই ডোনাটসগুলো ভাজতে আমার প্রায় 14 থেকে 15 মিনিটের মতো সময় লেগেছে। এই তো তৈরি হয়ে গেল আমার মচমচে মজাদার চিকেন ডোনাটস। তো আজকে আমার এই চিকেন ডোনাটসের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।